বেলা তো অনেক হয়ে গেল, এখন একটু মহাজনের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো বারেক মিয়া, তুমি যে বাড়ির দলিল রেখে যে টাকা নিছো, তার তো সময় শেষ হয়ে গেছে। সামনের মাসের ভিতরে যদি টাকা না দাও, তাহলে তোমার বাড়ির যে বসত বিটা আছে সব আমার হয়ে যাইব। কথাটা মনে রেখো। শোনেন মহাজন, আমরা 3 বাপ পুতে আপনার এখানে কাজ করি। আপনি যেই টাকা বেতন দেন, এই টাকা দিয়া আমাদের সংসারই চলে না। আপনার টাকা কই থেকে দিব? শোনো বারেক মিয়া, একটা উপায় আছে। যদি তুমি রাজি থাকো, তোমার বাড়ির দলিলও নিয়ে যাইতে পারবা, কোনো টাকা পয়সাও লাগবো না। কি সেই উপায়, একটু খুলে বলেন তো মহাজন। শোনো বারেক মিয়া, তোমার মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এক কাজ করো, তোমার মেয়ে রত্নার লগে আমার বিয়া দিয়া দাও, তাইলে তোমার আর কোনো কাজ করা লাগবো না। আর তোমার বাড়ির দলিলটাও নিয়ে যেতে পারবা। আর সাথে তোমার 2 ছেলে আছে না, এই 2 ছেলেরও আমি আমার মিলের ম্যানেজার বানিয়ে দেব। মহাজন, আপনি যে কথা বলছেন, এই কথা আর দ্বিতীয়বার বলবেন না। গরিব হইতে পারি, তাই এই বলে না আমার মেয়েকে আপনার থেকে বিয়া দিতে হবে, এই কথা আর বলবেন না। শোনো বারেক মিয়া, আমি যে কথাটা বলছি একটু বাইরে দেখো, লাভই হইব। ঘরে আমার বিয়ার উপযুক্ত মেয়ে, তার বিয়া কেমনি দেমু সেই চিন্তায় আমার ঘুমায় না। তাহলে আজকের মজুরিটা দেন, আমার বাড়ি দিতে হবে। এই নাও টাকা, তারপর আবার কথাটা ভাইবা দেখো, তোমার লাভই হইব। ঠিক আছে, যাই। বাবা, মা আইতে এত দেরি হলো যে? মুখ ভারতে বাবা, মহাজন কি কিছু কইছে? না রে মা, এরম কিছু না। তোর বাইরা কই? বাবা, বায়ারা তো দেখছি যে বিলে গেছে, ওই ধানে নাকি পোকা ধরছে, সেখানে দেখতে গেছে। মারে, এক গ্লাস পানি খাওয়াইতে পারবি? যে বাবা বসো। এই নাও বাবা পানি। বাবা, ছোট ভাইয়ের যে কোনো খোঁজ খবর নাই, ভুলা ঠিলা গেল নাকি? আরে পুলিশ রে মা, জানি না, ওই বাচ্চা আছে মরে গেছে। ওর কথা বলে লাভ নেই। ক্ষুদা লাগছে, দুটো বাদ দে। যাও, তুমি হাত মুখ দিয়া হ, আমি খাবার রেডি করি। বড় ভাই, ফসলের যে অবস্থা, এতে যদি 2-1 দিনের মধ্যে ওষুধ না দেই, তাহলে তো ফসল সব পোকার ফেটে চলে যাব। তুই ঠিকই কইস, হাতে তো টাকা পয়সা নাই, আমি ওষুধ কিনুম কি দিয়া? তার উপরে মহাজন যে টাকা দেয়, এতে তো আমার সংসারই চলে না। তার মধ্যে তুই আজকে কাজে যাস না, আমিও কাজে যাই নাই। ভাই, এত চিন্তা করে লাভ নাই, চল বাড়িতে যাই, দেখি আব্বা আইলো কিনা। চল, এই যে বেলা তো করে গেল, চল বাড়িতে যাই, চল চল। আর তো
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, কেমন আছেন? কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। ভাই কি আমাকে চিনছেন? না তো, কে তুমি? তোমাকে বাড়ি কই? তোমারে তো আগে আমাকে গ্রামে কখনো দেখিনি। আরে ভাই, আমি বারেক মিয়ার ছোট ছেলে চন্টু। 10 বছর পরে গ্রামে আইছি। তো আপনার বাড়ির সবাই কেমন আছে? আর ভাবিকে আমার সালাম দিয়েন। ও, তোমারে চিনছি। তুমি বারেক মিয়ার ছেলে না? তা ঠিক আছে, বাড়িতে যাও, আমার একটু কাজ আছে, পরে দেখা হবে। অনেক বছর পর তো বাসায় আসলাম। দেখি আব্বু আম্মু ভাই বোন সবাই আমাকে চিনে কিনা। শোন নান্টু, তোর বোনটা তো বড় হয়েছে, বিয়া শাদি দেওয়ান লাগবো না? দেওয়ান তো লাগবো বাবা, এখন এবার ফসলটা বেচে দেখি কি কতটুকু করা যায়। কি বলত মন্টু? তাছাড়া তো পুরো উপায় নাই। তাহলে তাই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি বাবা? আমাদের বাড়িতে কি চাও? ওই কে তুমি? আমার বাড়িতে কি চাও? মনে হয় শহর থেকে আইছো, তাই না? কি হলো বাবা, কথা বলছো না কেন? এদিক সেদিক কি চাও? আসলে আমি শহর থেকে গ্রামে আসছি ঘুরতে, থাকার জায়গা পাচ্ছি না। তাই আমাকে যদি একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হইতো। তার বিনিময়ে আমি আপনাদেরকে 1000 করে টাকা দিতাম। বাবা, ঘরে আসো তো। এ ভাইয়া, তোরও আয়, একটু কথা ছিল। দেখো বাবা, আমগো নুন আনতে পান্তা খুঁড়া, তার মধ্যে বাহিরে এক একটা লোক রে এই বাসায় থাকতে দিও না। দেখ মা, বিপদ হরিয়ে এসছে, থাকুক না। আর বলছে তো প্রতিদিন 1000 পেয়ে জুড়ে দিবি। আমাদের তেমনি অভাবের সংসার। এই টাকা কটা পাইলে মদনের থেকে বাড়ির দলিল টানতে পারবো। তুই অমক করিস না মা। বাবা তো ঠিকই বলছে, তুই না করিস না বোন। তোমাকে যা ইচ্ছা তার করো, আমি এসবের মধ্যে নেই। বোনটা মনে হয় আসলে রাগ করছে। রাগ করছে মনে হয় রে। বাবা কিছু মনে করিও না, আমাদের গরিবের ঘরে তুমি থাকতে পারবা তো? আমরা ভালো মন্দ কিছু খাই না। যদি তোমার সমস্যা না হয় তাহলে তুমি থাকতে পারো। না না চাচা, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। সবাইকে তো দেখলাম, কিন্তু চাচিকে তো দেখলাম না। বাবা তোমার নাম কি তা আমি জানি না। জি চাচা, আমার নাম রাজু। শোনো রাজু, তোমার চাচি মারা গেছে আজকে 9 বছর হয়েছে। কি হয়েছিল চাচির? শোনো বাবা, আমার আর একটা ছেলে ছিল। ছোটবেলায় বকা জাগা করার পরে ওই যে বাড়ি ছেড়ে চলে গেছে, আইজও ফিরে আসেন। সেই দুঃখে তোমার চাচি অসুস্থ হয়ে পড়ে, টাকার অভাবে চিকিৎসা করতে পারি না। আর ছেলের চিন্তায় তোমার চাচি মারা গেছে। আসো বাবা, ঘরে আসো। এলো আমার বড় ছেলে নান্টু, এলো মন্টু, আর হইলো আমার মেয়ে রত্না। আসো ঘরে আসো। ওই উত্তরপাড়ার এই জমিগুলা দেখে আইছিলা? যে সব ফসল টসল সব ঠিক আছে তো? জি জি। তারপরে মিলের কাজ, খামারের কাজ সবকিছু ঠিকঠাক মতো চলতেছে তো? জি জি। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই তোমাকে? বাজন, আমার ঘরে আজকে কয়টা টাকা একটু বাড়াইয়া দেন। আমাকে ওই যে শহর থেকে মেহমান আসছে, আবার সামনের সপ্তাহে কাইটা দেখতেন। মাজন, আমরা দুই ভাই ডাবল কাম করিয়া আমরা পরিশোধ করে দিব। না না না, তা হবে না। তোমার ঘরে আর একটা টাকাও বাড়তি দেওয়া যাইব না। তোমার বাপেরে একটা কথা কইছিলাম, শোনে নাই। তোমরা কাল থেকে মিলে আইসো না। আর তোমার বাপেরও বইলো কাল থেকে কাজে আসা লাগবো না। মাজন, আপনি এত নির্দয় হইেন না।
আপনার কাজ করি বলে আপনার খেয়ে দিয়ে বেঁচে আছি। তবে আমার কথা তোমার বাপে রাখে নাই। যদি তোমার বাপে আমার কথাটা রাখতো তাহলে তোমাদের আজকে এই পরে দিনটা দেখতে হইতো না। মারাজান আপনি দয়া করেন, মারাজান দয়া করেন আমার উপরে। তোমরা যাও, তোমার বাপেরও বলে দিও যাতে কাল থেকে আর বিলে না আসে, আর তোমরা এসো না। আমার কাজ আছে, আমি গেলাম, তোমরা বাড়িতে যাও। আর এই নাও তোমাদের টাকা, আজকের কাজের মজুরি। এই লো তোমাদের টাকা। আর তোমাদের কাল থেকে কাজ আসতে হবে না, তোমরা চলে যাও। ভাই তাহলে চল বাড়িতে যাই। চা খাবেন? চা দেবো? না না, আমি চা খাই না। তারপরে তো আপনি বলছেন, তাহলে দেন 1 কাপ। আপনি একটু বসেন, আমি বানিয়ে আনছি। আমি তো ভাবছি আপনি চা আনতে লেট করবেন। না, এমনিতে চা আমি ভালোই বানাইতে পারি। খায়া দেখেন তো কেমন হয়েছে। মাশাআল্লাহ, চাটা খুব ভালো হয়েছে। ওই তো ভাইয়ার আইছে। ভাইয়া, তুমি মন খারাপ কে? বাবাই কই রে? বাবারে দেখছি না যে। ভাইয়া, বাবা তো বাজারে গেছে, ঘরে তো চাল ডাল কিছুই নাই। ভাইয়া, কোনো সমস্যা হয়েছে নাকি? কি বলবো দুঃখের কথা, আমরা এতদিন যে মিলে কাজ করতাম, মহাজন আমাকে ঘরে না করে দিছে। কাল থেকে ওই কাজটাও আমাকে আর নাই। কেন মানা করছে? কিছু কি বলছে? না রে ভাই, বাবাকে কি জানি বলছে, বাবা রাজি হয় না, এজন্য কালকে থেকে কাজে যাইতে না বলছে। তাহলে এখন আমাদের কি হবে? আমরা কিভাবে বাঁচবো? আমরা তো না খাইয়ে মরে যাবো। যাক ভাই, চিন্তা করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঘরে কিছু আছে, খেতে দিতে পারবি? না রে ভাইয়া, ঘরে কিছুই নাই। শুকনা মুড়ি আছে, খাবি? তাই দে, এখন তাই খাই, কি আর করার আছে। রাজুকে কিছু দিছিলি খাইতে? আমার জন্য চিন্তা করতে হবে না, আপনারা খেয়ে নেন। আচ্ছা চলো, বড় চলো।